হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কলকাতা কাপল ব্লগস। তো কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর যদিও ভালো না থাকেন তাহলে এই ভিডিওটা দেখলে আপনার অবশ্যই মন ভালো হয়ে যাবে এবং আপনি সবসময় ভালো থাকবেন, এটা আমি গ্যারান্টির সাথে বলতে পারি। তো এই ভিডিওতে, কারণ খারাপ সময় মানুষের জীবন যখন আছে, জীবনে খারাপ সময় আসবেই। ভালো সময় যেমন আসে, খারাপ সময় আসে। তো খারাপ সময় কিভাবে, ভালো সময় তো মানুষ আনন্দ থাকে এবং সেই সময় তারা খুব রিল্যাক্স মোডে থাকে, কিন্তু যখন খারাপ সময় আসে, সেই খারাপ সময় মানুষ বিভিন্ন রকম ডিপ্রেশনে চলে যায়। সেই সময় মানুষ বিভিন্ন রকম ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। বিপদের সময় মানুষ সবচেয়ে বেশি ভুল সিদ্ধান্ত নেয় এবং অনেক সময় ভুল পথেও চালিত হয়। তো এই ভিডিওটা আপনি যদি দেখেন, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি খারাপ সময় আপনি কিভাবে অতিক্রম করবেন, কিভাবে খারাপ সময়ের মধ্যেও আপনি ঠিক ডিসিশন নেবেন এবং কিভাবে খারাপ সময়েও আপনি আনন্দে রিল্যাক্সে থাকতে পারবেন, সেই সমস্ত কিছু এই ভিডিওতে আপনি দেখতে পারবেন। ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন এবং ভিডিওটা লাস্ট অব্দি দেখার পর আপনি বুঝতে পারবেন যে কিভাবে খারাপ সময়, যেটা হয়তো মানুষের এখন যেরকম লাইফ, সুখের সময় থেকে দুঃখের সময় বেশি, বিপদের সময় বেশি। বিপদ যেটা বলে কয়ে আসে না, সেই বিপদ যখন আসবে কিভাবে আপনি তার মোকাবিলা করে বিপদ, খারাপ সময়, টেনশনকে কাটিয়ে আপনি কিভাবে জয়ী হবেন, সেই সমস্ত কিছু ভিডিওতে আপনি জানতে পারবেন। ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন, কারণ এই ভিডিওর মধ্যেই আছে খারাপ সময়ের মধ্যে সুখের চাবিকাঠি। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। বাংলায় একটি কথা আছে, বিপদ কখনো বলে কয়ে আসে না। সমস্যা বা সংকট যে কোনো মানুষের জীবনে আসতেই পারে। সমাজে খুব কম লোকের কাছেই প্রচুর অর্থ আছে এবং খুব কম লোকই সেই অর্থের দ্বারা নিজেদের জীবন উপভোগ করতে পারে। আমাদের সমাজে বহু মানুষ আছেন যারা খুব সবসময় সমস্যা এবং সমস্যা, প্রবলেম এবং প্রবলেমের মধ্যে জীবন কাটান। তাদের জন্য চাণক্য, যিনি একজন মহান শিক্ষক, রাজনীতিবিদ, কূটনীতিবিদ এবং সুপরামর্শদাতা ছিলেন, তিনি পরামর্শ দিয়েছেন যে প্রাসঙ্গিক এবং যুক্তিপূর্ণ এই বিপদের সময় কিভাবে আপনি সুখী থাকবেন, কিভাবে আপনি বিপদেও ভেঙে না পড়ে খুব ইজিলি লাইফ লিড করবেন। চাণক্য বলেন, যখন মানুষ কোনো সমস্যার মধ্যে পড়ে তখন তার 4টি জিনিস সবসময় মাথায় রাখা প্রয়োজন। নয়তো এক সমস্যা অপর এক সমস্যাকে ডেকে আনতে পারে এবং সমস্যার সমুদ্রে আপনি তলিয়ে দিতে পারেন। তো চলুন সেই 4টি উপদেশ কী কী আমরা আলোচনা করি এবং আপনাদের দেখাই। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথম হচ্ছে ধৈর্য বা পেশেন্স। চাণক্য বলেন, যখনই কোনো মানুষ প্রবলেমের মধ্যে পড়ে তখন আমরা অধৈর্য হয়ে পড়ি। বিপদের সময় আমাদের নেগেটিভ চিন্তাভাবনা চলে আসে এবং আমাদের কাজেও মন থাকে না। তখন সমুদ্র এবং বিশাল তারার মতো আমরা তলিয়ে যেতে থাকি সমস্যার অতল গহ্বরে। তো সেই কারণে আমাদের সময়ও দেখবেন খারাপ চলে। তো সেই কারণে চাণক্য বলে, তাই তোমার উচিত সংকটের সময় ধৈর্য ধরে রাখা, সমস্যা থেকে ঘাবড়ে না যাওয়া। যখন কোনো সমস্যা আসবে তখন আপনি চিন্তা করবেন কিভাবে সেই সমস্যাটা এলো এবং সেটা সমাধানের চেষ্টা করবেন। দ্বিতীয় হচ্ছে সংযম। চাণক্য বলে গেছেন, বিপদের সময় বা খারাপ সময়ে সবারই অন্তত গম্ভীর হয়ে যাওয়া উচিত, পাশাপাশি অন্তত সংযমী হয়ে কাজ করা উচিত। কারণ বিপদের সময় আমাদের বিভিন্ন খারাপ চিন্তাভাবনা মাথায় আসে, তাই সর্বদা ভেবেচিন্তে পদক্ষেপ নেওয়া উচিত। কারণ খারাপ সময় ভুল ধারণা বা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। ধরুন আপনি একটা অফিসে চাকরি করছেন, আপনার স্যালারি খুবই কম। আপনি যখনই বসের কাছে যান তখন বস আপনার কিছুতেই স্যালারি বাড়ান না। তা বলে আপনি যদি বসের উপর রাগ করে চাকরিটা ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে না, কারণ আপনার কাছে কোনো চাকরি নেই। আপনার মানিব্যাগ আরও ফাঁকা হবে, যে কটা টাকা আসতো তার থেকে আরও জিরো হয়ে যাবে। তো এর থেকে ভালো নতুন কাজের সন্ধান করা এবং তার সাথে পুরোনো কাজ, তাতে আপনি যতই অসন্তুষ্ট থাকুন সেই কাজটা করে যাওয়া। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ক্রোধ, অ্যাঙ্গার। ক্রোধ মানব জীবনের সবচেয়ে বড় শত্রু। ক্রোধ সবসময় আপনার জীবনে ক্ষতি ডেকে আনবে।
কোনো রিলেশনকে ভাঙার জন্য সামান্য একটু ক্রোধই এনাফ। প্রত্যেকটি মানুষের ক্রোধ সবসময় নিয়ন্ত্রণে রাখা উচিত। ক্রোধ সবসময় ব্যাড টাইমে আসে এবং ক্রোধ আপনার শরীরের ক্ষতি করবে, আপনাকে সবার সাথে ঝগড়া করতে, আপনাদের সবার কাছে অপ্রিয় পাত্র হয়ে উঠতে সুবিধা করবে এবং ক্রোধ আপনার নিজেকেও নিজের ভেতর থেকে একটা সন্দেহের করবে। তো ক্রোধকে আপনাকে দূর করার জন্য আপনাকে নির্জন কোনো স্থানে গিয়ে কোথাও ভাবতে হবে যে কেন এই রাগটা আসছে, কী কারণে, এবং সেইটা যদি আপনি প্রকৃতির মাঝে নির্জন স্থানে গিয়ে করলে আপনি নিজেও বুঝতে পারবেন। 4 নম্বর পয়েন্ট, চেষ্টা চালিয়ে যাওয়া। অলওয়েজ ট্রাই ইউর বেস্ট অ্যাট দ্য ওয়ার্স্ট কন্ডিশন ইভেন। এটা হচ্ছে চাণক্যর 4 নম্বর নীতি। সংকট বা বিপদের মধ্যে পড়লে হার না মেনে সেই বিপদ থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে বার করা উচিত। আপনি যদি কোনো বিপদের মধ্যে পড়েন তাহলে ভাববেন না যে এটাই শেষ। আপনাকে সামনের দিকে এগোতে হবে এবং চেষ্টা চালিয়ে যেতে হবে কীভাবে, কী উপায় আপনি সেই বিপদ থেকে বাইরে বেরিয়ে যেতে পারেন। এবং আপনার যারা প্রিয়জন আছে আপনি তাদের সাথেও কথা বলতে পারেন, তারাও আপনাকে বিভিন্নভাবে সাহায্য করতে পারে কীভাবে এই খারাপ সময় থেকে আপনি বেরিয়ে আসবেন এবং খারাপ সময়কে গুড বাই জানিয়ে ভালো সময়ে প্রবেশ করবেন। এটা অবশ্যই মনে রাখবেন যে জীবনে প্রত্যেক মানুষের লাইফেই সমস্যা আছে এবং সেই সমস্যার সমাধান করে যারা সামনে এগিয়ে যেতে পারে তারাই জীবনে জয়ী হয়, তারাই এই জীবনটাকে উপভোগ করে। তো এই জিনিসটা নিজের মধ্যে বিশ্বাস রাখবেন, বিলিভ ইন ইয়োর সেলফ মোর, এবং হ্যাভ টু মাচ কনফিডেন্স ইন ইয়োর সেলফ। আপনি জানবেন যে আপনি পৃথিবীর যে কোনো কাজ করতে পারেন, সেই ক্ষমতা আপনার মধ্যে আছে। চাণক্যের 4টি উপদেশ তোমাদের বিপদের সময় শান্ত থাকতে ও বিপদ থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি ফার্স্ট টাইম আপনারা কলকাতা কাপল ব্লগসের চ্যানেলে আসেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আরো অনেক নতুন নতুন বিষয়ের উপর, আরো নতুন ইন্টারেস্টিং বিষয়ের উপর ভিডিও কলকাতা কাপল ব্লগসের চ্যানেলে আসতে চলেছে। তো স্টে কানেক্টেড উইথ কলকাতা কাপল ব্লগ ফর অল দ্য নিউ আপডেট, ফর অল দ্য নিউ ভিডিওস। আরো অনেক নতুন ইন্টারেস্টিং নলেজেবল ভিডিও আসছে কলকাতা কাপল ব্লগসের চ্যানেলে। আমাদের সঙ্গে থাকুন, আমাদের আরো করে ভালোবাসা দিন। কিপ সাপোর্টিং আস, কিপ লাভিং আস, and stay connected with us. Jai Hind, Bande Mataram.